আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, বিএনপির প্রধান ফজলুর রহমান দেখেন, দেখতে শুনতে বলদ হলে, দেখতে বলদ লাগলেও জ্ঞান বুদ্ধি দেখতে দেখা যায় নেই, কিন্তু শয়তানি কিছু বুদ্ধি আছে। বিএনপির প্রধান ফজলুর রহমান এনাকে নিয়ে তারেক জিয়া ভীষণ এখন টেনশনে আছেন। না এনাকে দলে রাখতে পারছেন, না বহিষ্কার করতে পারছেন। এজন্য বললাম, ফজলুর রহমান দেখতে বলদ হলেও শয়তানি বুদ্ধি ওর গোটে কিছু আছে। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, এবার তরুণ সমাজরা এবং আলিম উলামারা, জামাত ইসলাম সহ সবাই চাপ দিয়ে ধরেছে বিএনপিকে যে ফজলুর রহমানকে বহিষ্কার করতে হবে। এবার তরুণ সমাজরা চাপ দিয়ে ধরেছে, এবার কিন্তু ফজলুর রহমান বহিষ্কার হবে। দেখেন, ফজলুর রহমান তিনি আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি কিছুই বোঝা যায় না। যেমন হিল্লার পাটা দেখেন না, এদিকে না সেদিকে না। তদ্রুপ তেমনিভাবে চুরি, ডাকাতি, ছাদাবাজি, গুম খুন, হত্যা যা কিছু আছে ওর আদেশ মোতাবেক হচ্ছে কাজ। যা কিছু অপরাধ হচ্ছে ওর কারণে হচ্ছে। ইতিমধ্যে বর্তমান সরকারের পুলিশ বাহিনীও সাথে আছে। পুলিশ বাহিনী সাথে নিয়ে আমি যতটুকু অনুভব করতে পারছি যে বর্তমান সরকারের পুলিশ বাহিনী কিন্তু জনগণের সাথে নয়। আপনারা একটা কথা মনে রাখবেন, আগর ফেসিবাদ সরকারও চিরজীবন থাকে নাই। আর আপনারা মনে করতেছেন যে বিএনপি আবার ক্ষমতায় আসবে আর আমরা সচ্ছল মতে চাকরিতে থাকতে পারব। দেখেন আগরও ফেসিবাদ সরকার পালিয়ে গিয়েছে, আর বিএনপিও এবার ক্ষমতায় আসবে না। আর আসলেও পালিয়ে যেতে সময় লাগবে না অপরাধ করলে, ইনশাল্লাহ। তাই আপনারা জনগণের সাথে থাকেন, জনগণের সুখ দুঃখ বুঝার চেষ্টা করেন। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, এবার তরুণ সমাজরা ফজলুর রহমানকে বিএনপি থেকে বহিষ্কার দাবি নিয়ে মাঠে নামছে। এবার তারেক জিয়া হয়তো এনাকে বহিষ্কার করতে পারেন, আবার নাও করতে পারেন, কিন্তু তারেক জিয়ার আদেশে ফজলুর রহমানের যা কিছু অপরাধ করেছে, যদি ফজলুর রহমানকে বিএনপি থেকে বহিষ্কার করা হয় তাহলে সেও কি ছেড়ে দিবে? ছাড়বে না। তাই শয়তানের কিছু বটে বুদ্ধি আছে। যাই হোক, এই সমস্ত শয়তানকে দেশের বাহিরে নয়, কারাগারে রাখা উচিত। চারিদিকে আওয়াজ তুলেন, এই সমস্ত নেতাদেরকে যেন কারাগারে রাখা হয়। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।